আসসালামু আলাইকুম। আমি রৌনক জাহান, ইন্টার্ন ডাক্তার, জিংজু ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল, জিংজু, চায়না। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব। অনেকেই হয়তোবা বলতে পারেন এটা আবার কি বা এটা কেমন ধরনের কথাবার্তা। হ্যাঁ, এটা কিন্তু আসলেই হয়ে থাকে। তো আপনার কি কখনো অদ্ভুত কোনো কিছু খেতে ইচ্ছে করছে? এরকম অনেক রুগী আছে যাদেরকে প্রশ্ন করার পরে তারা এই কথাগুলো বলে। তো অনেক সময় গর্ভাবস্থায় কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে একটা নারীর সাথে বা একটা মহিলার সাথে। তো এগুলা কি, আসুন কি সেই অদ্ভুত জিনিস যেগুলা খেতে ইচ্ছে করে। যেমন মাটি, কাগজ, চুল, রং বা ধাতব কোনো কিছু। আপনারা হয়তো বা শুনে হাসতে পারেন যে এগুলো আবার মানুষ খায় নাকি। হ্যাঁ, এগুলাই মানে অদ্ভুত কোনো কিছু খেতে ইচ্ছে করে। তো কেন সেই অদ্ভুত কোনো কিছু খেতে ইচ্ছে করে, সেটারও তো কোনো না কোনো কারণ রয়েছে, তাই নয় কি? এটা তো এমনি এমনি হবে না। আপনার শরীরে যখন আয়রনের ঘাটতি দেখা দেয় তখনই এই অদ্ভুত কোনো কিছু খেতে ইচ্ছে করে। বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা, তারা হয়তোবা কারোর কাছে শেয়ার করে বা কারো কাছে শেয়ার করে না যে এরকম অদ্ভুত কোনো কিছু তাদের খেতে ইচ্ছে করে। যখন গর্ভাবস্থায় তাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু তাদের এই অদ্ভুত জিনিসগুলা খেতে ইচ্ছে করে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়, তবে ডাক্তারকে জানাতে হবে, এটা কখনোই ভাবেন না। তো ডাক্তার যখন জিজ্ঞাসা করার পরে সেটা সামনে বেরিয়ে আসে। তো যদি আপনার এরকম অদ্ভুত কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে বসে না থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন। তো ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা দিবে বা টেস্ট করতে দিবে। তো হয়তোবা অনেকেই বলতে পারেন যে হয়তোবা টেস্টগুলো অনেক দামি হতে পারে বা আমি করতে পারবো না। না, এরকম কোনো কিছুই না, খুবই অল্প টাকাতে আপনি টেস্টগুলো মানে করতে পারবেন। তো এই টেস্ট বা পরীক্ষা করার পরে যদি আপনার দেখা যায় যে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, তাহলে ডাক্তার আপনাকে সে অনুযায়ী চিকিৎসা দিবেন। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কারো যদি এরকম অদ্ভুত কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে বসে না থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার আপনাকে সে অনুযায়ী চিকিৎসা দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।